দেখো দেখো দেখো, এই জিনিসটা আমরা কতদিন ধরে দেখার অপেক্ষা করছিলাম। হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। দেখো দেখো দেখো, এখনই রেখে আসবো। দেখো দেখো দেখো, লেজও ফোলাচ্ছে। নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7টা। বন্ধুরা আজকে একটু সকাল সকালই চলে এসেছি, আর নয়তো ভিডিও বানাতে বানাতে এডিট করতে করতে প্রচুর লেট হয়ে যায়। এদিকে বাইরের ওয়েদারটা বেশ ভালো বন্ধুরা, শুধুমাত্র একটাই সমস্যা, দেখেছো চারিদিকে কেমন কুয়াশা। যেহেতু শীতকাল, কুয়াশা তো হবেই। আর তোমরা একটু নোটিস করো, বাইরে কিছু পায়রা আছে খাঁচার ভেতরে। ওই পায়রা কটা টোটালি এখন ওড়ানো হবে বন্ধুরা, এর জন্য ওদের আমি খাঁচার ভেতরে আটকে হালকা করে কটা খেতে দিয়ে দিয়েছি। পায়রাদের কাছে যাওয়ার আগে চলো আমরা মাছ দেখে আসি। আমাদের মাছগুলো কি করছে সেটা দেখতে হবে না? কই সব গাইস, হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। দেখো দেখো দেখো, মারা গেছে, কি অবস্থা। এই দেখো আরো একটা, সব কটা মাছই মারা গেছে। কেন এমন হলো? সব কটা মাছ, টোটালি যে কটা মাছ ছিল সব কটা মাছ মারা গেছে। আমাদের মলি যে কটা ছিল সে কটাও মারা গেছে গাইজ। আমি একটা মাছও দেখতে পারছি না নিচে। টোটালি এগুলো ওঠাতে হবে, এগুলো উঠিয়ে দেখতে হবে একটাও বেঁচে আছে কি না আছে। দেখো কি বাজে অবস্থায়। দেখো এটা বড় মাছ, এটাও মারা গেল। এর জন্যই তো ভালো লাগে না, তাও আমি মাছ এনেছি তোমাদের কথায় গাইজ। দেখেছো টোটাল 6টা মাছ ছিল গাইজ, 6টা মাছই মারা গেল। কিভাবে হলো এটা আমি জানি না। আর তোমরা হয়তো একটা আওয়াজ পাচ্ছ, আমি তোমাদের পরে দেখাচ্ছি। বন্ধুরা এইটার ভেতরে এখন আমার কি করতে হবে বলো তো? এই মাছগুলো ফেলে এর ভেতরে আমার নিচে থেকে ওই যে শার্কগুলো আছে ওইগুলো আনতে হবে। যেহেতু শার্কগুলো বেশ ভালো স্ট্রং মাছ, ওইগুলোর কিছু হবে না, ওইগুলোকে আমি ভালো করে টেক কেয়ার করতে পারবো এটার ভেতরে রেখে, আশা করি। চলো এবার তোমাদের দেখিয়ে নিয়ে আসি কি ডাকছে। ওই দেখো সাদা সাদা কালারের, ওটা হচ্ছে রাজহাঁস বন্ধুরা। তোমরা তো সবাই ভালো করেই চেনো, অনেকের বাড়িতে আসে। তো এটা কালকে দিয়ে গেছে হচ্ছে মামা, এসে দিয়ে গেছে। এটা হচ্ছে মামা বাড়ি ছিল, টোটাল 3টা না 2টো ছিল, তো একটা আমাদের দিয়ে গেছে। দেখো অনেকটাই বড় কিন্তু গাইজ। এই হাঁসটাকে আমরা একটু ছাড়বো একটু পরে। দাঁড়াও দাঁড়াও, বাইরে বেরোবা। কালকে রক্সি এসে যা করছিল না বন্ধুরা, রক্সি পাগল হয়ে যাচ্ছিল। আর হাঁসটা কি করছিল, ডানা মেলে রক্সিকে ঠোকানোর জন্য শো শো এরকম আওয়াজ করে, পুরো সাপের মতন আওয়াজ করে। এদিকে আমাদের গাব্বার সাম্বা কিন্তু ভয় পাচ্ছে না, আমাদের গাব্বার হাঁসকে ঠোকাচ্ছে উল্টে। কাল রাতে মামা হাঁস দিয়ে গেছিল, এর জন্য আর নিচেই শিফট করা হয়নি, এইখানেই রেখে দিয়েছি বন্ধুরা। একটু পরে আমি একে ধরে নিচে নিয়ে যাবো, যেহেতু এখানে হাঁস রাখা যাবে না। এখানে হাঁস রাখলে প্রচুর সমস্যা হবে, যেহেতু উপরে খাঁচায় আমাদের রেসার পায়রা আছে, রেসার পায়রা জোড়া নিতে সমস্যা হবে। করছে কি আমাদের রেসার দুটো, দেখো দেখো এখন দুটো বর্তমানে একই জায়গায় বসে আছে বন্ধুরা, পুরো পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নিয়েছে। আর এদের এখানে খাবার নেই, কিন্তু আমার খাবারটা আবার ফিল করে দিতে হবে, আর জলটা না চেঞ্জ করে দিতে হবে। আর এই দুটো জিনিস টাইম মতন করতে হবে, নাহলে অনেকটাই সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা এবার চলো আমরা একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি, সবকটা পায়রা আগে চেক করে আসি, তারপরে এদের ওড়াবো বন্ধুরা। তোর খাওয়া দাওয়া হয়ে গেছে? এখানে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের সুলতান আছে, সুলতানের জোড়া আছে, সুলতানের বেবি আছে, আর আমাদের চীনা আছে, আর আমাদের চিকু আছে। তাছাড়া আর আমাদের বাড়িতে এখন বর্তমানে ওড়ানোর মতন কেউ নেই বন্ধুরা। চলো 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 চলো, এই দেখো আমাদের রাজা বন্ধুরা। আর এখানে আছে আমাদের প্রিন্স, তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দিকে, তারপরে দেখতে পাচ্ছি মোটা কালিয়াকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের ম্যান্ডাসের বেবিটাকে। এই বেবিগুলোকে এখন ওড়ানো যাবে না, আর কয়দিন যাক বন্ধুরা। এখন যদি আমি ওড়াই না, উল্টো পাল্টা দিকে চলে যাবে, হারিয়েও যেতে পারে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকাকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের রেসারকে। রেসার কিন্তু বেশ ভালো রাতের বেলা খোপের ভেতরে কু 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 করতেই থাকে। আর কালকে আমি যে জিনিসটা দেখেছি তোমাদেরও জানিয়ে দিই বন্ধুরা। কালকে আমি দেখলাম আমাদের বালার বউ না পাগল হয়ে যাচ্ছে। আমাদের বালার বউ এই মেলটাকে ঠোক দিল একটা, ঠিক আছে, মানে ঠোক দিয়ে বলতে চাইছে তুই একটু ডাক। তারপরে দেখলাম বন্ধুরা এই মেলটা ডাকা শুরু করলো। বালার বউ পুরো জোড়া নেওয়ার মতন রিয়াক্ট করছিল, মানে বালার বউর ইচ্ছা আছে এর সাথে জোড়া নেওয়ার। এই যদি একটু পারফেক্ট ভাবে ডাকতো তাহলে এতদিন জোড়া নিয়ে নিত। এই দেখো বন্ধুরা এখানে কে বসে আছে, আমাদের সুলতানের ফিমেল বেবি। সুলতানের ফিমেল বেবি শক করিয়ে দিই, যেহেতু বসে আছে। চোখটা একদম কালো লাগছে না, কিন্তু কালো না ওর চোখ। দাঁড়াও গাইজ, লাইটের জন্য অনেকটাই সমস্যা হচ্ছে, লাইটের জন্য তোমরা হয়তো চোখটা ঠিকঠাক করে বুঝতে পারছো না, কালো মনে হচ্ছে, একদম কালো মনে হচ্ছে। আর এই এখানে আছে আমাদের সুলতানের মেল বেবি। মেল বেবিটার একটু সমস্যা বন্ধুরা, মেল বেবিটার একটু ঠান্ডা, ওকে কালকে মেডিসিন খাওয়ানো হয়েছে, মক্স খাইয়েছি। এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালশিরাটা। কালশিরাটাকে না এখন ওড়ানো যাবে না, ওর ডানা এখনো পারফেক্ট ভাবে গজায়নি, একটা ছোট একটা বড় আছে। আমাদের চটিয়াল দুটোই এখানে নাকি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এইখানে একটা পায়রা দাঁড়িয়ে থাকতো না, মানে হচ্ছে আমাদের তল গরম মাদিটা বন্ধুরা, ওই চক্রা বকরা যেটার হালকা ঠান্ডা লেগেছিল কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম। তো কালকে তো আমি অনেকক্ষণই পায়রাদের ছেড়ে রেখে গেছিলাম, আর কি হয়েছে ওই মাদিটা না ঘরের ভেতরে ঢোকেনি। আমি রাতের বেলা বলতে 6টা নাগাদ পায়রা ঘরে ঘরে ঢোকানো হয়ে গেছে, তারপরে 6টা নাগাদ আবার এসেছি, তখন আমি ভেবেছি মেডিসিন খাওয়াবো, মেডিসিন আনার পরে বন্ধুরা তো তখন দেখি আর খুঁজে পাই না, কোথাও নেই ওই পায়রাটা। আমি সিরিয়াসলি কোথাও খুঁজে পেলাম না। যদি বাই চান্স নিচে পড়ে নিয়ে দৌড় দেবে সন্টু মন্টু কেউ হয়তো। আমি ওই দিক দিয়ে একবার সন্টুকে দৌড়তে দেখেছিলাম, আমার মনে হয়ে গেছে ওর অবস্থা খারাপ। তবে ছেড়েই দিই আমাদের কালো মুখী দুটো, আর একে বালার বউ বলা যাবে না, এবার বলতে হবে মুখির বউ, মুখিয়ার বউ, তাই তো? এটা হচ্ছে আমাদের মুখিয়া। আগে আমাদের বাড়ির মুখিয়া ছিল কে? ব্রাউন মুখী বন্ধুরা। ব্রাউন মুখী তো বাড়ি থেকে চলে গেছিল, তো তারপরে আমাদের বালাকে মুখিয়া বানিয়ে গেছিল, কিন্তু বালা এখন আর মুখিয়া থাকবে না, যেহেতু বাড়িতে অরিজিনাল মুখিয়া চলে এসছে, তো সেই মুখিয়া হবে, চাপ নেই কোনো। এইবার যাবো কার কাছে? এইবার যাবো আমরা রানীর কাছে বন্ধুরা। দেখো দেখো দেখো, এখন বর্তমানে আমাদের রানী বসে আছে, আর রানীর নিচে যে ডিম দুটো আছে পুরো পারফেক্ট ভাবে জমে আছে। আশা করি দুটো ডিম থেকে এইবার আমরা বাচ্চা পাবো বন্ধুরা, কিন্তু ডিমটা না চেঞ্জ করতে পারলে ভালো হতো, কোথাও একটা দিতে হতো। রাজা রানী পুরো রোগা হয়ে যায় বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে। গাইস আমার কিছু একটা করতেই হবে। এই রেসার কি হচ্ছে? হ্যাঁ খুব কতগুলো কবজা করবা? একটু আগে দেখলাম তোমরা ওই দিকে বসে আসো, এখন চলে এসছো এই দিকে। বাবা অসাধারণ অসাধারণ। গাইস দেখো 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 আমাদের টোনাটুনিকে তোমরা একটু দেখো, চমকাচ্ছে একদম, পুরো ব্রাইট ব্রাইট বন্ধুরা। আমাদের টোনাটুনি কিন্তু আস্তে আস্তে পারফেক্ট হয়ে উঠছে বন্ধুরা, যেহেতু মল্টিন থেকে বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর। এইবার খুলতে হবে এই খোপটা, এখানে আছে আমাদের শাইটিংটা, আমাদের শাইটিং আর আমাদের সালমান খান বন্ধুরা। দেখো সালমান খানকে কেমন লাগছে, ফানি লাগছে পুরো। শাইটিংটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, শাইটিংটাকে অসাম লাগে দেখতে, কিন্তু এ যদি এর সাথে জোড়া নিয়ে নেয় তাহলে বেশ ভালো হয়, খুব সুন্দর সুন্দর বাচ্চা পাবো আমরা। আর এইখানে দেখো আমাদের চুচু ডেকেই যাচ্ছে। কেন এত ডাকা কেন চুচু? হ্যাঁ তুমি একটু জোড়া নিতে পারো না? এই যে এই সুন্দর পায়রাটার সাথে। সুন্দর পায়রাটার কি অবস্থা? সুন্দর পায়রাটার আমার মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। কি অবস্থা এদের, ঘরে থেকে ঠান্ডা লেগে যায়। যাদের যাদের আটকে রাখা হয়েছে দেখছি গাইস, তাদের ফিমেল গুলোরই বেশি ঠান্ডা লেগেছে। তো একটা জিনিস আমি নোটিস করেছি গাইস, আমার ঘরে যখন চুন দেওয়া ছিল না তখন একটু বেশি পরিমাণে রোগ হচ্ছিল, আর চুন দেওয়ার পরে টোটালি রোগ কমে গেছে। ওই মাঝে মাঝে দু একটা পায়রার হতো, আবার মাঝে মাঝে ঠিক হয়ে যেত, আবার মাঝে মাঝে যে পায়রাটার রোগ হতো সেটা একদম ডাইরেক্ট মরেও যেত বন্ধুরা। কিন্তু একবারে না টোটালি এত পায়রার কোনোদিন শরীর খারাপ হয়নি, মানে এত পায়রা বলতে এক গাদা পায়রার শরীর খারাপ হয়নি ওই চুন দেওয়ার পরে। তাহলে আমার কি করতে হবে? চুন তো উঠেই গেছে, আর কয়দিন পরে প্রপার ভাবে ভালো করে আরো একবার চুন দিয়ে দিতে হবে। এখন শুধুমাত্র আমাদের বালা আটকানো আছে, তো আটকানোই থাকবে বন্ধুরা, ওকে আমি এখন ছাড়বো না। বালার বউ খাওয়া দাওয়া কমপ্লিট করবে তারপরে ওকে আমি ছাড়বো, এখন ওকে আমি ছাড়বোই না। আর আমাদের গিরিবাস গুলো দেখো কি করছে, এই আমাদের নতুন গিরিবাসটা নিচের খোপ কবজা করেছে, আর আমাদের পুরনোটা উপরের খোপ কবজা করেছে। কি রে কালা সবুজ আসে তো এখানে মাঝে মাঝে? কালা সবুজকে নিয়ে আসবি তো? হ্যাঁ কোনো সমস্যা নেই তো? দেখি দেখি একটু তোকে ধরে দেখি, সমস্যা নেই তো কোনো? পারফেক্ট তো সব একদম? হ্যাঁ গাইজ মনে হচ্ছে সব পারফেক্ট, যেহেতু ওর হেলথ কন্ডিশনটা বেশ ভালোই আছে, সমস্যা নেই কোনো। ওর বডিটাও বেশ ভালো আছে, চাপ নেই কোনো, অ্যাক্টিভও আছে। এই দেখো বন্ধুরা আমাদের ম্যাড্রাস চলে গেল। কি শয়তান, এই দুটো হচ্ছে ভয় পায়, এদের হচ্ছে জোর করে করে উড়াতে হয়, ঠিক আছে? আমাদের চুচু চলে এসছে ওর জায়গায়। এখন যদি বালা ছাড়া থাকতো না চুচুর সাথে বেশ ভালো মারামারি করতো। গাইজ এইবার তোমাদের দেখাবো সিরাজির বেবি। দেখো 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 সিরাজির বেবিটা কেমন হচ্ছে তোমরা তাই দেখো বন্ধুরা। আমাদের দেশি যদি আগের মতন মাঠে যেত না তাহলে দেখতে বেবিগুলো কেমন হয়। তো আমি তোমাদের এবার দেখিয়ে দিই প্রপার ভাবে কোন কোন লোমগুলো ফাটা হচ্ছে বন্ধুরা। ওর বাবা মার মতনই দেখতে হচ্ছে, ওর বাবা মা যেমন ফাটা এও তেমন হবে বন্ধুরা, সমস্যা নেই কোনো। কিন্তু বাচ্চাটা অসাম লাগছে কিন্তু। এখনো গাইজ আমাদের 10 মিনিট 20 মিনিট অপেক্ষা করতে হবে পায়রা ওড়ানোর জন্য। চুচু তুমি কেন এসছো আমার কাছে? ও মাঝে মাঝে ওর যখন ইচ্ছা হয় তখন চলে আসে। এখনো আমাদের অপেক্ষা করতে হবে, বাইরে না প্রচুর কুয়াশা আছে। রাজা সরো, রাজা সরো, রাজা প্লিজ সরো। সরে গেছে সবাই, বেরিয়ে যাই। আর তোমরা কি রেডি? খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট হয়েছে? এদের টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর আকাশের অবস্থা এখনো কেমন যেন কুয়াশা কুয়াশা, আর একটু ঠিক হয়ে যাক তারপরে আমি এই কয়জনকে উড়িয়ে দেবো, চাপ নেই কোনো। 2000 years later. অনেকটাই সময় পার হয়ে গেছে, এইবার সবাইকে উড়িয়ে দিতে হবে, তারপরে আবার নিচে নামবে, আবার খেতে দিতে হবে। তো এইবার আগে কাকে ওড়াবো? আগে আমাদের সুলতান আর সুলতানের জোড়াই উড়বে। সুলতান চলে আসো, দাঁড়াও। এবার সুলতানের জোড়া, তো আগে পুরো জোড়াই উড়ুক, সমস্যা নেই কোনো। এখান থেকে পারফেক্ট ভাবে উড়বে তো? হ্যাঁ উড়বে, সমস্যা নেই।
এইবার উঠবে আমাদের চিকু আর হচ্ছে আমাদের সুলতানের বেবি। আমাদের সুলতানের বেবির সাথে আজকে আমি চিকুকে ওড়াবো। হয়তো গাছে বসে পড়তে পারে এরা দুজন, বাট সমস্যা নেই, ওড়াবো গাইস। হ্যাঁ, চিকু কোথাও গেল না। চিকু টান টান আবার নিচে চলে আসলো। দেখা যাক চিনা কি করে। চিনাকে ভালো করে ধরতে হবে। আশা করি চিনা উড়বে গাইস। চিনা অনেকটা হাইটে গেছে, রাউন্ড মারছে। একটা সাইড করে দিই। এবার তোমাদের দেখিয়ে দিই আমি প্রপার ভাবে কোথায় কোথায় গেল। সবাই কি উড়বে গাইস? দেখা যাক। টোটাল ওড়ানো হয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পায়রা। ওই যে কে যেন একটা বসে পড়লো। কে বসলো এটা গাইস? একটা না গাইস, 2টো বসে পড়েছে। আমার একটা কিছু ব্যবস্থা করতে হবে। আজকে পায়রা ওড়াবই, অনেকদিন পর ওড়ালাম। বসলে হবে না, ওড়ো ওড়ো, বসলে হবে না। একটা আমরা পেলে কাজে দিত। আমরা নেই, আমরা 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 কোথাও আমরা নেই। একটা চেলে মারবো, একটু আমরা নেই কোথাও। কি চেলে মারবো? এই বোতলটাই চেলে মারি। হচ্ছে না, অন্য ব্যবস্থা করতে হবে। দাঁড়াও, ফোনটা আগে রাখি। এবার সবকটা উড়েছে। এইবার ফাইনালি সবকটা রাউন্ড মেরেছে গাইস। টোটাল 6টা পায়রা এখন বর্তমানে উড়ছে। এই গাছে একটা বসছিল, এই গাছেরটা উড়েছে। ওই যে মানে আমাদের চিকু বন্ধুরা। দেখা যাক। আর ওই যে হাইটে চলে গেছে দেখো আমাদের সুলতান বন্ধুরা। সুলতানকে চেলে মারার সাথে সাথে ও হাইটে চলে যায়। ওকে নিয়ে আমার কোনো চাপ নেই। সুলতানের বেবিকে নিয়েও চাপ নেই বন্ধুরা। চিনা চিকুকে নিয়ে চাপ। ওই দেখো চিনা এই গাছে ল্যান্ড করলো। চিনা উঠতে চাচ্ছে না। ওই যে চিনা নিচে চলে আসবে। ঠিক আছে, সমস্যা নেই, ওকে আমি আর ধাওয়া দেবো না। যেহেতু 3টে পায়রা ওড়ার মতন আছে বন্ধুরা, 3টে পায়রায় উড়ুক, সমস্যা নেই কোনো। কোথায় গেল? একটাকে আমি দেখতে পাচ্ছি সবে। আর 2টো আর 2টো কই? চিকু কি বসে পড়েছে? চিকু বসেনি এখনো। চিকু আছে, আমাদের সুলতানের জোড়া আছে, আর আমাদের সুলতানের বেবি আছে। মানে টোটাল 4টে পায়রা আকাশে আছে এখন, কিন্তু অন্য সাইডে চলে গেছে গাইজ। বর্তমানে আমি সুলতানকে দেখতে পাচ্ছি শুধুমাত্র। কোথায় গেল? দেখেছো, না ওড়ালে এরকমই হয়। সমস্যা নেই কোনো বন্ধুরা। কালকে থেকে সুলতান আর সুলতানের বেবিকে ওড়াবো, আর এক শয়তানকে ওড়াবো না। ওরা দুজন উড়লেই সব থেকে ভালো ওড়ে। এখনো আমি একটাকে দেখতে পারছি। আর কই? এই যে, এই দেখো, এটা হচ্ছে আমাদের সুলতান বন্ধুরা। অনেকটা হাইটে চলে গেছে। আর হাঁস না থাকতে পারছে না এখানে। হাঁসকে মারছে বন্ধুরা। ওই দেখো দেখো, লোম ফুলিয়ে ফুলিয়ে মারছে আমাদের গাব্বার। দেখো, তাই তো। ওই যে লোম ফোলাচ্ছে, এটা আমাদের গাব্বার বন্ধুরা। গাব্বার লোম ফোলানো শিখে গেছে। ওই দেখো হাঁসকে মারবে। ওই দেখো ওই দেখো করে কি, ওই দেখো করে কি, লোম ফোলাচ্ছে। দেখেছো গাইজ? আমার হাঁসটাকে নিচে রেখে আসতে হবে, এখনই রেখে আসবো। দেখো দেখো দেখো, লেজও ফোলাচ্ছে গাইজ। ওই দেখো, এখন আগে যাবো হাঁসটাকে নিচে রাখতে। তারপরে বন্ধুরা আমরা কি করবো? টোটালি সবকটা পায়রাকে ছাড়বো, ছেড়ে খেতে দেবো। তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে ছেড়ে খেতে দিয়ে দিই গাইজ। আগে আমার হাঁসটাকে নিচে রেখে আসতে হবে। দেখো তোমাদের আমি কাছ থেকে দেখো, সেই লাগছে কিন্তু পুরো। ও চলো নিচে চলো, এখানে থাকলে তোমাকে মারবে। রেখে এসছি গাইজ হাঁস। এইবার আমার ছাড়তে হবে সবকটা পায়রা, কিন্তু উপরে আমি একটাকেও দেখতে পারছি না। এই গাছে দেখতে পারছি চিকুকে আর চিনাকে, আর উপরে আমাদের সুলতানের বেবি, সুলতানের জোড়া, সুলতানের হচ্ছে নিচে সুলতানের আর জোড়া। এই 3জনকে আমি দেখতে পারছি না। এই 3জন কি নেমেছে না অন্য কোনো সাইডে চলে গেছে বুঝতে পারছি না। তো সবাইকে ছেড়ে দিই, তারপরে দেখা যাবে। তো এখন আপাতত আমি সবাইকে ছেড়ে দিয়েছি, প্লাস জলটাও নিয়ে এসেছি। এটা হচ্ছে আদা আর তুলসী পাতার জল। এই জলটা এখন বর্তমানে সবাইকে দিতে হবে। চলে আসো সবাই তাড়াতাড়ি, আসো। আয় 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 আয়।
আমাদের প্রিন্সের এই নাকের এখানে একটু পটাশ লাগিয়ে দিতে হবে, বক্সটা একটু বড় হয়েছে। আমি অপেক্ষা করছিলাম বক্সটা একটু বড় হয় বন্ধুরা, যেহেতু পটাশ বক্স হচ্ছে ওর চোখের সাইডে হয়েছে, আর চোখের সাইডে না অল্প একটু যখন ছিল তখন দিতে পারছিলাম না, তখন চোখে চলে যেত। কে কে আছে? হ্যাঁ সুলতান নেমে গেছে, সুলতান নেমে গেছে। আর ওটা কে? আর কাউকে দেখতে পাচ্ছি না আমি। সুলতানের জোড়াও নামিনি, সুলতানের বেবিও নামিনি, শুধুমাত্র সুলতান নেমেছে। তাহলে এখন টোটালি সবাই ছাড়া আছে বন্ধুরা, এদের এখন খেতে দিতে হবে। এখানে কি অবস্থা করলো পটি করে, এখানে ভাবলাম খেতে দেবো একটু বেশি বেশি করে, আর আমাদের সাইটিংটা মনে হয় উপরে আসবে না, সমস্যা নেই কোনো, ওকে আমি নিচেই খেতে দিয়ে দেবো বন্ধুরা। তো এইবার কিছু পায়রাকে দেবো এইখানে, কিছু পায়রাকে দেবো এই কর্নারে, যেহেতু এখানে প্রচুর নোংরা করে ফেলেছে। এইখানেও পরিষ্কার আছে, এইখানেও আসো, এখানেও আসো, তাড়াতাড়ি আসো আসো, খাওয়া দাওয়া করে তারপরে সবাই ঘোরাঘুরি করো। আর এখন সবাইকে খেতে দেবো, খেতে টেতে দিয়ে ডাইরেক্ট চলে যাবো আমি হচ্ছে বগুলায়, যেহেতু খাবার শেষ হয়ে গেছে, আর মনে হয় অল্প কটা মতন খাবার আছে। ও গাইস, রেসারকে কটা খাবার দিতে হবে, এই কটা খাবার আমি রেসারকে দিয়ে আসি। হ্যাঁ এই তো খাচ্ছে, খুব সুন্দর ভাবে খাচ্ছে। বেশ ভালো আছে গাইস, সমস্যা নেই কোনো। ওদের ডিম পাড়ার সময় হবে পারফেক্ট, তারপরে ওদের আমি খোপ থেকে বের করব, তার আগে ওদের আমি আর বের করবো না বন্ধুরা। আর এইখানে আমার বসার জায়গা পুরো নোংরা করে ফেলেছে। তো এইবার এদের আর কটা খেতে দিয়েছি, এইখানে এইখানে এইখানে, আমি এখনো দেখতে পারছি না গাইস। সুলতানের জোড়া নেমে গেছে, এই যে সুলতানের জোড়া এখানে আছে, সুলতানের বেবি কি আছে এখানে, সুলতানের বেবি, সুলতানের বেবি, সুলতানের বেবি আমি আপাতত দেখতে পারছি না। প্লাস এইখানে আমাদের চীনাও নেই, আমাদের চিকুও নেই বন্ধুরা, আমাদের চীনা চিকু মনে হয় আছে গাছের আগায়, ওই যে দেখতে পাচ্ছি এক থেকে। আয় 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 আয়, আসবে আসবে মনে হচ্ছে। আয় 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 আয়, সমস্যা নেই, ওর যখন ইচ্ছা ও তখন আসুক। এই কটাকে তো আমি ভালো করে খাইয়ে দিই। এই নাও, এদিকে নাও, তাড়াতাড়ি এখানে বেবি সব কটা আছে। আর আমাদের সাইটিংটা কি এসছে উপরে গাইস, সাইটিংও চলে এসছে। এইটা তো আমি নোটিস করিনি, আমাদের সাইটিংটার ভয় চলে গেছে। ওর ডানা খুলে দিতে হবে, খুলে দেবো, আজকের দিনটা যাক তারপরে খুলে দেবো, যেহেতু ওকে আমি এনেছি কবে, শুক্রবারে, আর আজকে হচ্ছে গাইস রবিবার, দুদিন হলো সবে। তো এত তাড়াতাড়ি আমি খুলবো না বন্ধুরা, রবিবার তো আজকে, হ্যাঁ রবিবার, দুদিন হলো, আর একদিন কি দুদিন হোক তারপরে ডানা খুলে দেবো। কিন্তু আমার মনে হচ্ছে এক সাইডে ডানা ওর খুলে গেছে, সমস্যা নেই কোনো, আরেক সাইডে ডানা বাঁধা আছে। আর আমার মনে হয় না ও কোথাও যাবে বন্ধুরা, যেহেতু ও নিউ অ্যাডাল্ট পায়রা, নিউ অ্যাডাল্ট পায়রা দুদিনেই বাড়ি পুরো পারফেক্ট ভাবে থেকে যায়। হাটের থেকে কিনে আনলে সবসময় চেষ্টা করবে নিউ অ্যাডাল্ট পায়রা আনার, তাহলে কি হয় বলো তো, বাড়িতে রাখতে অনেকটাই সুবিধা হয়। আর এখন যদি তোমরা এই যে এই এজের একটা পায়রা কিনে আনো, এই পায়রাটা তো তোমার তো আটকে রাখতে অনেকটাই সময় লাগবে বন্ধুরা, দেখা যাক। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওহো, তা ওড়ার কারণ আছে, কেন উঠলো না গাইস? কারণ হচ্ছে দেখো, সুলতানের এখানে দুটো ডানা পুরো ছোট ছোট একদম, আর এইদিকে বাবা এইদিকেরও তো একই কেস, সব ডানার অবস্থা খারাপ।
এর জন্যই হয়তো ঠিকঠাক মতন ফ্লাই করলো না, সমস্যা নেই কোনো গাইজ। পারফেক্ট ভাবে সবকটা পায়ের ডানা ডানা গজিয়ে যাক, তারপর আমি ফ্লাই করিয়ে দেবো। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, এইবার ধরতে হবে আমাদের এই মুখিটাকে আর আমাদের বালার বউকে। জল খেয়েছো? না জল খাইনি এখন, জল খাও। এই যে আসো 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 আসো, আয় 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 আয়। এদের টোটালি জলটাও খাওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরে এদের আমি খোপের ভেতর আটকে দেবো। নয়তো বাইরে থাকলে আমাদের বালার বউ চলে যাবে বালার কাছে, আর নয়তো চুচু চলে যাবে হচ্ছে বালার বউর কাছে। যেহেতু চুচু এখন না বালার বউর পেছনে ডাকছে, তো এই জিনিসটার আমার ধ্যান রাখতে হবে। আর এখন বর্তমানে এদের মতন ঘুরতে দেবো গাইজ। আমার এখন কি করতে হবে বলো তো? এই যে ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে, আমাদের মিনি পন্ড। কই সব মাছ? ওই যে ওই যে পুরো মরে পড়ে আছে সব কটা মাছ, বুঝেছো? এর জন্য আমি মাছ পুষতে চাই না গাইস, সব কটা মাছ মরে পড়ে আছে। আমার এটা পরিষ্কার করে টোটালি এর ভিতরে নতুন জল দিয়ে তারপরে ওই দুটো গোল্ডফিশ উপরে আনতে হবে। এখন তো আমার যেতে হবে বগুলায় বন্ধুরা। বগুলা থেকে বাড়ি এসে না এদের জন্য আমি গ্রিড বানাবো, যেহেতু অনেকদিন হলো গ্রিড শেষ হয়েছে, এরা অনেকদিন গ্রিড খেতে পারে না। আজকে আমার টোটালি গ্রিডটা কমপ্লিট করতেই হবে। আর এদিকে দেখো পায়রাগুলো চলে গেছে ওদের ফেভারিট জায়গায় বন্ধুরা, বেশ ভালো কথা। আর কিছু কিছু পায়রা দেখতে পাচ্ছি এই সাইডে আসে, তো সব কটা পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা আমরা দেখবো। আমাদের হ্যান্ড ব্রিডিং ফ্যাসাটা দেখো কি করছে, হ্যান্ড ব্রিডিং ফ্যাসাটাই সোয়াবিনের বীজ খাওয়ার চেষ্টা করলো, বাট পারলো না। এদিকে আসো, এই দেখো আমাদের চটিয়াল সোয়াবিনের বীজ খাওয়ার চেষ্টা করছে। দেখা যাক আমাদের চটিয়াল খেতে পারে কি না পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চটিয়াল তুমি খেয়ে নিবা আমি জানি। চটিয়াল মেলটাও চলে এসছে, কেন এখন মিটিং হবে নাকি? আমার তো তাই মনে হচ্ছে। মেলটার কাটিং দেখেই তো যেমন লাগছে বন্ধুরা, মেলটাকে দেখো অসাম লাগে কিন্তু দেখতে। আর এই দেখো দৌড়াতে দৌড়াতে চলে এসছে কে, চিনতে পারছো এটা কে? এটা হচ্ছে আমাদের সালমান খানের বেবি। আমাদের সালমান খানের বেবিকে দেখতে অসাম হয়েছে কিন্তু বন্ধুরা। আর একটু বড় হয়ে যাক তারপরে দেখো লেজটা কেমন হয়, অসাধারণ হবে। আমাদের মোটা কালিয়া ওইদিকে কেন উঠে গেছে? মোটা কালিয়া কি করার চেষ্টা করছে? আমার মনে হয় মাটি খেতে যাবে। সমস্যা নেই, ওইটা ঢাকা আছে, জলে ও কিছু করতে পারবে না। চলো তো গাইস এবার দেখে আসি আমাদের রেসার আর আমাদের ম্যাড্রাস কি করছে। আমাদের রেসার আর ম্যাড্রাস তো মিটিং স্টার্ট করে দিয়েছে, ওরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। আর এদিকে একটু নোটিস করো, আমাদের সুলতানের ফিমেল বেবির পেছনে তো লোমই নেই, দেখো পুরো একদম ফাঁকা, টোটালি ফাঁকা বন্ধুরা। আর তুই কি করছিস এখানে ভেজা মাটির উপরে? হ্যাঁ কোথায় গেল? টোটাল 4টে পায়রা একসাথে উপরে উঠে গেল। এখন আমার মনে হয় ওরা একটু ঘুরতে চলে যাবে, ওই ছাদে চলে যাবে। এখন বেশ ভালো রোদ বেরিয়ে গেছে বন্ধুরা, এই জিনিসটাই তো দরকার ছিল এতক্ষণ। তো এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলোই পায়রা আছে, এগুলো আমার মনে হয় না এত তাড়াতাড়ি যাবে। এরা এখানে এখন কুড়ু করবে, এরা যখন বোর হয়ে যাবে তারপরে এরা কি করবে বলো তো? ঘরের ভেতরে চলে যাবে। এদের আমি ভালো করে চিনি বন্ধুরা। ওই দেখো ম্যাড্রাসের বেবি আর সুলতানের জোড়া মারামারি করছে। ম্যাড্রাসের বেবিগুলো কিন্তু পুরো পারফেক্ট হয়েছে, প্রতিবার ওদের বেবি গাইস পারফেক্ট হয়। ওই জায়গায় বাচ্চা হোক কি না হোক বন্ধুরা, আমাদের ম্যাড্রাসের বেবি কিন্তু প্রতিবার পারফেক্ট হয়। আগের বারও পারফেক্ট হয়েছিল, কিন্তু বড় হওয়ার পরে ওদের হালকা একটু ঠান্ডা লেগে গেছিলো, বাট ঠান্ডাটাও ঠিক হয়ে গেছে। যে দাদা নিয়ে গেছিলো সে দাদার বাড়িতে এখন বেশ ভালো আছে। এদিকে দেখো আমাদের রেসার দুটো খাওয়া দাওয়া করছে, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। ওরা দুজন বেশ ভালোই আছে বন্ধুরা। আর এইখানে ডিম বাচ্চা করতে দিলে বেশ ভালোই হবে, কিন্তু এখানে ডিম বাচ্চা আমি করতে দেবো না, যেহেতু এইখানে শুধুমাত্র আমি জোড়া দেবো। জোড়া দেওয়া কমপ্লিট হয়ে যাবে, ওদের আবার ওই খাঁচায় শিফট করে দেবো, যেহেতু এখনো আমার অনেক পায়রা জোড়া দিতে হবে। দেখো কি সুন্দরভাবে খাচ্ছে আমাদের রেসার দুটো। আমাদের রেসার দুটোকে যদি পারফেক্ট ভাবে যত্ন করা হয় না, আমরা খুব সুন্দর সুন্দর বাচ্চা পাবো। দেখো খবর ভেতরে গিয়ে ডাকা স্টার্ট করে দিয়েছে। তো তোমাদের আমি দেখিয়ে দিই, ওই দেখো ফিমেলটার কাটিং দেখো, ফিমেলটা পুরো জোড়া নেওয়ার ভাব করছে গাইস, অসাধারণ। কিন্তু দেখা যাক করে কি। দেখো 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 এই জিনিসটা আমরা কতদিন ধরে দেখার অপেক্ষা করছিলাম, এই যে আজকে দেখতে পারলাম ফাইনালি গাইজ। ফিমেলটার মনে ইচ্ছা জেগে গেছে নটটার জন্য। ওই দেখো গাইজ, ওর নামার কাটিংটা দেখলে বোঝা যায়, যখন দেখবে জোড়া নেওয়ার মুহূর্ত তখন নামার সময় না ফিমেলগুলো কেমন লেজ ফুলায়, ডানা ফুলিয়ে তারপরে ল্যান্ড করে ঠুস করে গাইজ। মানে একটা আলাদাই কাটিং, দেখলেই তোমরা বুঝতে পারবে। আরো একবার করো তাড়াতাড়ি। থাকুক গাইজ, এদের কাছে বেশি থাকলে এরা একটু ভয় পেতে পারে। তো এখন চলো খোপের ভেতর থেকে ঘুরে আসি, আচ্ছা ভেতরে কে কে আছে সেটা আমরা দেখে আসি বন্ধুরা। আবার উল্টো পাল্টা রোম্যান্স শুরু হয়ে যায়নি তো? দেখেছো আমাদের বালার বউ চলে এসছে, প্লাস বালা চলে এসছে, প্লাস চুচু চলে এসছে। তো বালার বউকে এখন আমার আটকে দিতে হবে, আর নয়তো বালাকে আটকাতে হবে। বালাকে আটকে দিই। বালা কোন খোপে যাবা? এই খোপে না, এই খোপে থাকো। তুমি যে খোপে আটকানো ছিলে সেই খোপে থাকো। দাঁড়াও আমি তোমার জোড়াকে একটু পরে আটকে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন তুমি একা থাকো। আর এই শয়তান, ঠিক আছে, এই শয়তানকে আমি আটকাবো হচ্ছে এই জায়গায়। তুই আটকানোই থাকবি, তোকে আমি ছাড়বো না। তুই প্রচুর শয়তান হয়ে গেছিস, তুই প্রচুর শয়তানগিরি করছিস। দাঁড়া, তোকে আমি আটকে নি আগে।
নর্মালভাবে আটকে দিয়েছি, একটু ভালো করে আটকাচ্ছি, দাঁড়া একটু পরে। আরে স্যার বাইরে যাস না, ও ভালোই তো উঠতে পারছে গাইস, ওর ডানা তোলা রয়েছে, তাও কি সুন্দর উঠতে পারছে। তো এখন আপাতত দেখতে পারছি সব কটা পায়রাই বাড়িতে আসে, ছাদের উপরে আসে কিছু পায়রা নিচে আসে বন্ধুরা, মানে টোটালি বাড়িতেই আসে। আর অলমোস্ট 9টা বাজতে চললো বন্ধুরা, আমার তাড়াতাড়ি বেরোতে হবে, আবার বাড়ি এসে সব কটা পায়রাকে ঘরের ভেতরে ঢোকাতে হবে। এই ভাবছি এদের কি ছেড়ে রেখে যাবো, ঠিক আছে থাকুক সমস্যা নেই। তো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।